শান্তি জায়গা জান্নাত। জান্নাতে আমাদের একটা শান্তির জায়গা। আর জান্নাতে যেতে হলে দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য যা যা করার কথা বলেছেন তা তা আমাদেরকে করতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি আমরা আমাদের বাস্তব জীবনে না রাখি তাহলে শান্তিতে থাকার জন্য পরকালে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব, ঠিক না? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারা ১৯৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দারা তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ তাআলার বক্তব্য, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাত দিয়ে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না। ওয়াহসিনু, তোমরা পরস্পর ভ্রাতৃত্ববোধ সম্পর্ক রাখো, সুন্দর একে অপরের সাথে সুন্দর আচরণ করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন মানুষ আল্লাহকে ভালোবাসবে এটা বলে নাই, আল্লাহর দায়িত্ব হয়ে যায় সৎকর্মশীলদেরকে ভালোবাসা। আমি ভালোবাসি এটা বলবো না, আল্লাহ বলবে যে আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। দায়িত্বটা আল্লাহ, আমার না। আমার কাজ কর্ম যদি সৎ হয়, আল্লাহর রাসূলের আদর্শে হয়, তাহলে আমাকে ভালোবাসার দায়িত্ব আল্লাহ নিজের। সুবহানাল্লাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংস করো না, তোমরা তোমাদেরকে ধ্বংস করো না। তাহলে দেখেন, মানুষ মানুষদেরকে ধ্বংস করতে পারে। এই আয়াত থেকে এটাই শিক্ষা, মানুষ মানুষদেরকে ধ্বংস করতে পারে। আমি আমাকে ধ্বংস করতে পারি, আপনি আপনাকে ধ্বংস করতে পারেন। আমি আমাকে দুদকী বানাতে পারি, আপনি আপনাকে দুদকী বানাতে পারেন। আমি যদি দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ না মানি, তাহলে সত্যি আমি তো আমাকে ধ্বংস করলাম। আপনি যদি দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ না মানেন, তাহলে আপনি তো আল্লাহ আপনাকে ধ্বংস করলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দারা তোমরা দুনিয়াতে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই আয়াতে কারিমা ব্যাখ্যায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কথা বলেছেন। যে 7টি কাজের কথা বলেছেন, যে কাজটি একটিও যার ভিতর থাকবে সে নিজেই নিজেকে ধ্বংস করলো, সে নিজেই নিজেকে আল্লাহর গজবের সম্মুখীন করলো, সে নিজেই নিজেকে আল্লাহর আযাবের সম্মুখীন করলো, সে নিজেই নিজের আখিরাতকে ধ্বংস করে দিল, সে নিজেই নিজেকে জাহান্নামী করে নির্বাচিত করলো। যে 7টি জিনিসের কথা আল্লাহর হাবিব বলেছেন, এই 7টি জিনিসের একটিও যার ভিতর আছে সে নিজেই নিজেকে ধ্বংস করবে। তাহলে আমরা জানার চেষ্টা করব এই জিনিসগুলো আমাদের ভিতর আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ, আমরা এগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর যদি থেকে থাকে আমরা তাওবা করব, আর ভবিষ্যতে করব না, রাখবো না। এই বল আল্লাহর পক্ষ থেকে শক্তি চাইব, ওয়াদাবদ্ধ হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সূরাতুল বাকারার ১৯৫ নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, ইজতানিবু, আমার উম্মতেরা বেঁচে থাকুন, আস-সাবআ, এমন 7টি বিষয় থেকে, আল-মুবিকাত, যে বিষয়গুলো তোমাদেরকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দারা তোমরা তোমাদেরকে ধ্বংস করো না,
আল্লাহর হাবিব ব্যাখ্যায় বলতেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, আমার উম্মতেরা এমন 7টি জিনিস থেকে বেঁচে থাকো যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে। তাহলে আল্লাহ বেঁচে থাকো বলতেছে যে এই 7টি জিনিস থেকে, ঠিক না? যে 7টি জিনিসগুলো আমার ভিতর থাকলে আমাকে ধ্বংস করবে, আমাকে আল্লাহর গজব আযাবের সম্মুখীন করবে। আপনার ভিতরে থাকলে আপনাকে ধ্বংস করবে, আপনাকে আল্লাহর আযাব গজবের সম্মুখীন করবে। আমার পরিবারের সদস্যদের ভিতর থাকলে আমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর গজব আযাবের সম্মুখীন করবে। আপনার পরিবারের সদস্যদের ভিতর থাকলে আপনার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলার গজব আযাবের সম্মুখীন করবে, ঠিক না? 1 নাম্বার বললেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে যে বান্দা শিরিক করে ওই বান্দা দুনিয়াতে নিজেকে ধ্বংস করলো, পরকালে ওই বান্দা নিজেকে জাহান্নামী করলো। দেখছেন, ছোট হাদিসে বড় গুনার কথা বলেছেন, প্রত্যেক হাদিসের প্রথম কিন্তু শিরিকের কথা বলেছেন। আশরিকু বিল্লাহ, আমার উম্মাহ শিরিক করো না, কারণ শিরিক তোমাকে ধ্বংস করে দেয়। শিরিক তোমাকে আল্লাহর গজব আযাবের সম্মুখীন করে, শিরিক তোমাকে পরকালীন শাস্তির সম্মুখীন করে। 1 নাম্বার কি? শিরিক। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু। যে আল্লাহর গোলাম জাদু করে ওই আল্লাহর গোলাম নিজেকে ধ্বংস করে। যে আল্লাহর গোলাম জাদুতে বিশ্বাসী ওই আল্লাহর গোলাম নিজেকে ধ্বংস করে। যে আল্লাহর গোলাম জাদু করে, জাদুতে বিশ্বাসী ওই আল্লাহর গোলাম নিজেকে জাহান্নামী করলো। আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসকারী, ধ্বংসাত্মক 7টি জিনিসের কথা বলেছেন। তার মধ্যে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু। জাদু। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করা। ন্যায়সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করা। ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ মানে কি? আপনি আমাকে হত্যা করেছেন, আমি আপনাকে হত্যা করবো, এটা ন্যায়সঙ্গত। আপনি ইসলাম থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছেন, আপনাকে হত্যা করা জায়েজ, এটা ন্যায়সঙ্গত। আপনি ইসলাম প্রকাশ্যে ইসলাম ত্যাগ করলেন, আপনি মুরতাদ হয়ে গেলেন, আপনাকে হত্যা করা জায়েজ। প্রকাশ্য ইসলাম ত্যাগ করলে ইসলাম মানি না, এটা প্রকাশ্য কেউ বললে তাকে হত্যা করা ইসলামে জায়েজ। আর একটা হলো জিনাকার, কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে ওই বিবাহিত নারী পুরুষকে পাথর মেরে মেরে ফেলা, এটা ইসলামে জায়েজ। আর একটা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আরেকজনকে হত্যা করলো তাকে হত্যা করা ইসলামে জায়েজ, তবে মাফ করারও বিধান আছে। এটাতে আগের 2টাতে বেঁচে থাকার কোন অধিকার নেই। জানাকার বিবাহিত নারী পুরুষ জানা করলে তার বেঁচে থাকার অধিকার নাই। আর একটা যিনি মুরতাদ, প্রকাশ্য ইসলাম ত্যাগ করে চলে আসে, ও ব্যক্তিকে মেরে ফেলা, ও ব্যক্তির বেঁচে থাকার অধিকার নাই, মেরে ফেলতে হবে। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি আরেকজনকে হত্যা করলো, তার পরিবারের সদস্যরা চাইলে তাকে হত্যা করতে পারে, চাইলে তাকে মাফ করে দিতে পারে। এই 3টা হত্যা জায়েজ। এই 3টা বাইরে যে ব্যক্তি হত্যা করে, হত্যার সমর্থন করে, হত্যার সহযোগিতা করে, হত্যার আদেশ দেয়, ওই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে, এমন কাজ করলো যে কাজটা তাকে পরকালীন আল্লাহর দুজকে নেবে। তার 1 নাম্বার কি? আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হলো ওয়াসিহরু, জাদু করা। 3 নাম্বার হলো ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করা। 4 নাম্বার হলো ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি নিজেকে ধ্বংস করলো, ওই ব্যক্তি নিজেকে আল্লাহর গজবের সম্মুখীন করলো, ওই ব্যক্তি নিজেকে দুজকি বানালো। এই হাদিসে যে 7টি ধ্বংসাত্মক, নিজেকে ধ্বংস করে দেয়,
নিজেকে আল্লাহর গজবের সম্মুখীন করে, নিজেকে আল্লাহর আযাবের সম্মুখীন করে, নিজেকে জাহান্নামী করে তুলে যে 7টি কথা বলেছেন, তার মধ্যে 4th নাম্বার হলো সুদ ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া। এতিমের সম্পদ খায় যারা, নিজেকে ধ্বংস করে তারা। এতিমের সম্পদ খায় যারা, আল্লাহর আযাব ও গজবের সম্মুখীন নিজেদেরকে করে তারা। এতিমের সম্পদ খায় যারা, নিজেদেরকে আল্লাহর আযাবে পরিপূর্ণ জায়গা জাহান্নামী করে তারা। 5 নাম্বার কি বললাম? ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমদের সম্পদ খাওয়া। আর 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাত তাহকিক, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, যুদ্ধ শেষ হওয়ার আগে আপনি দেখেছেন একটা জায়গায় অন্যায় চলতেছে, ওই অন্যায়ে বাধা দেওয়ার সামর্থ্য আপনার আছে। আপনাকে ওইখানে দাঁড়িয়ে যে 2টা কথা বলতে হবে, অথবা 2টা কথা বললে একজন মানুষ যে অসন্তুষ্ট হবে, এই জন্য আপনি ওই জায়গাটা ত্যাগ করে চলে এসেছেন আপনাকে বাঁচানোর জন্য। আল্লাহর হাবিব বলতেছেন, আপনি তো আপনাকে বাঁচান নাই, আপনাকে বাঁধিয়ে ফেলেছেন, আপনাকে আটকিয়ে ফেলেছেন, আপনাকে ধ্বংস করলেন। আপনার সবার সামর্থ্য থাকার পর অন্যায় দেখে যদি আপনি ওখানে অন্যায় বাধা না দেন, আল্লাহ তাআলা বলতেছে আপনি আপনাকে ধ্বংস করলেন, আপনি আল্লাহর গজবের সম্মুখীন হলেন, আপনি আল্লাহর আযাবের পরিপূর্ণ জায়গা জাহান্নামী হয়ে গেলেন। আজকে দেখেন না, আমাদের সমাজে, আমাদের পরিবারে কত না পাপ হয়। ওই পাপগুলোতে বাধা দেওয়ার সামর্থ্য আমাদের আছে, এরপর আমরা বাধা দিই না। এই বাধা না দেওয়ায় কারণটাই আমাকে আল্লাহর গজবের সম্মুখীন করবে, ঠিক না? ওয়াতাওয়াল্লি ইয়াউমাত তাহকিক, আপনি কোন একটা ন্যায়কে প্রতিষ্ঠিত করার সামর্থ্য থাকার পর প্রতিষ্ঠিত না করে যদি আপনি পিছিয়ে চলে আসেন, আল্লাহ তাআলার হাবিব বলতেছেন আপনি আপনাকে ধ্বংস করলেন। 7 নাম্বার হলো সর্বশেষ যেটি, সেটি হলো ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি, কোন মুমিন নারীকে অপবাদ দেওয়া, কোন নারীকে অপবাদ দেওয়া। যেমন দেখা যায় এখন বিবাহিত এখন কি বলে আমাদের এখানে বনি, গ্রামের ভাষায় বনি বলে না? খবরদার, হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ হাবিব 7টি কথা বলেছেন, যে 7টি জিনিস নিজের ভিতর থাকলে দুর্ভোগী করবে, আল্লাহর গজব ও আযাবের সম্মুখীন করবে, শান্তি স্বপ্নও দেখবেন না। ওই আযাব ও গজবের মধ্যে সর্বশেষ যে কাজের কথা বলেছেন, ওই কাজটি হলো ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি, কোন মুমিন নারীকে অপবাদ দেওয়া, মেয়েটা কালো বলে অপবাদ দেওয়া, মেয়েটা কথা শুনে না বলে অপবাদ দেওয়া, মেয়েটা বেটে বলে অপবাদ দেওয়া, মেয়েটা লম্বা বলে অপবাদ দেওয়া, মেয়েটা কানে কম শুনে বলে অপবাদ দেওয়া, মেয়েটা চোখে কম দেখে বলে অপবাদ দেওয়া, মেয়েটা হাঁটতে বাঁকা হয়ে হাঁটে বলে অপবাদ দেওয়া, মেয়েটাকে দেখতে বুড়ি বলে হয় এই বলে অপবাদ দেওয়া, মেয়েটার ভাই পাগল এই বলে অপবাদ দেওয়া, মেয়েটার মা কথা শুনে না এই বলে অপবাদ দেওয়া। এভাবে যত অপবাদ আছে, একটা অপবাদে যদি কোন মুসলিম নারী আপনি দিয়ে থাকেন, আপনি নিজেকে ধ্বংস করলেন, নিজেকে দুর্গতি করলেন। ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এই পাপগুলো আছে না নাই? এই পাপগুলো আছে। এই পাপগুলো রাখে আর বলে আমি শান্তি চাই। এই ভাবগুলো যখন আপনার ভিতর থাকে, তখন আপনাকে অশান্তিতে রাখার দায়িত্ব আল্লাহ নেয়, আপনাকে কষ্টতে রাখার দায়িত্ব আল্লাহ নেয়। এখন আল্লাহ যে দায়িত্ব নেয়, আল্লাহর যে বড় কে আছে, সে আপনাকে শান্তি দেবে। এই জন্য আমাদের পথ একটাই, আমরা মানুষ, আমরা গুনাহ করব, গুনাহ আমাদের হয়ে যায়, আমরা তাওবা করব, ভালো হওয়ার চেষ্টা করব। আমাদের পথ এটাই। আমাদের পথ আল্লাহর সাথে গাদ্দারি করা নয়,
ইসলামের সাথে গাদ্দারি করা নয়, রাসূলের আদর্শের সাথে গাদ্দারি করা নয়, কোরআন সুন্নাহর সাথে গাদ্দারি করা নয়, নৈতিক শিক্ষার সাথে গাদ্দারি করা নয়, অহংকার করা নয়। আমাদের কাজ হলো ছোট হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হয়ে অপরাধগুলো স্বীকার করে আল্লাহর কাছে দয়া চাওয়া, অনুগ্রহ চাওয়া। আমাদের কাজ এটাই, আমাদের কাছে এটাই। আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আর করবো না, না করার চেষ্টা করা। এখন অনেক মানুষ এভাবে দেখা যায়, আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, বলবে যে এটা করা ঠিক না, এটা পাপ, এটা অন্যায়, এটা ঠিক না। আবার দেখা যায় পর আবার এটা করে। এটা আল্লাহর সাথে মস্কারি, এটা আল্লাহর সাথে। আপনি তাওবা করেছেন মানে কিছুটা হলো আপনার ভিতর পরিবর্তন আসতে হবে, 100% পরিবর্তন আসতে হবে। এটা ঠিক না, এটা বলবো না আমি। কিন্তু আপনি তাওবা করার পর যে পাপটা আপনি 90% করতেন, তাওবা করার পর অন্তত পক্ষে 1% কমে 79-99% হতে হবে। আপনি তাওবা করে যদি পাপের মাত্রা আরো বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেছেন, আল্লাহর সাথে মস্কারি করেছেন। ঠিক না? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। পাপ আমাদের হতে হবে, কিন্তু তাওবা করার পর পাপের মাত্রাটা কিছুটা হলেও তো কমতে হবে। তাওবা করার আগে যদি মিথ্যা 100টা বলতাম, মিথ্যা জায়েজ সেটা বলতেছি না। তাওবা করার আগে যদি মিথ্যা 100টা বলি, তাওবা করার পর অন্তত পক্ষে তো একটা মিথ্যা হলেও কমতে হবে, 99টা হতে হবে। ঠিক কিনা? একটা হলেও তো কমতে হবে। কিন্তু দেখা যায় আমরা এভাবে কমাই না। তাওবা করার আগে যদি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিই, তাওবা করার পর অন্তত পক্ষে 1 ওয়াক্ত নামাজ হলেও তো জামাতে মসজিদে গিয়ে পড়া দরকার। কিন্তু দেখা যায় ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশা চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, যুগ চলে যায়, এভাবে হায়াত চলে যায়। আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে লজ্জিত হয়ে, ছোট হয়ে, নিজের তওবা, নিজের পাপের কথা স্বীকার করে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে না। ঠিক কিনা? আল্লাহর দরবারে ফিরে আসে। কয়দিন বাঁচবো, কয়দিন বাঁচবো? আমরা তো এসেছি মরার জন্য, তারা এসেছে তারা মরবে। আমাদের আগমনটা হয়েছে মৃত্যুবরণ করার জন্য। আগমন হয়ে গেছে মানে দুইটার একটা হয়ে গেছে। এখন যেটা বাকি আছে সেটা মৃত্যু। জন্ম মৃত্যু বলে না আমরা, তো জন্ম হয়ে গেছে মানে দুইটার একটা হয়ে গেছে। আমার জীবনে যে দুইটার ছিল, দুইটা থাকার কথা, এই দুইটার একটি হয়ে গেছে, এটা জন্ম। এখন বাকি আছে একটি, সেটি মৃত্যু। ঠিক কিনা? তো মৃত্যুর জন্য আমাদের তো প্রস্তুতি নিতে হবে। কারণ এখন যে স্ত্রী আপনাকে বলতেছে আপনি আমার স্বামী, ওই স্ত্রীটাই আপনাকে বলবে না আপনি কে, আপনাকে তো চিনি না, পৃথিবী থেকে আমার আসলে বিবাহ হয়েছিল। এখন যেই ছেলেকে মানুষ করার জন্য, অথবা যেই ছেলেকে একটু খাবার দেওয়ার জন্য আপনি চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, অন্যায় করতেছেন, কত না কিছু করতেছেন, ওই ছেলে যখন আপনার কাছে গিয়ে বলবে মা, তখন ওই মা সিনার করে বলবে যে ওদিকে কিছুক্ষণ তাকে বলবে যে তুমি কে, তোমার বউ হচ্ছে মনে হয়, দুনিয়াতে আসলে আমার বিবাহ হয়েছে নাকি, আমার তো কোনো বিবাহ হয় না। আপনি কার জন্য নিজের আখেরাতকে নষ্ট করে দিচ্ছেন? এই তো আল্লাহর হাবিব বললেন, ইন্না শাররান নাসি মানজিলাতাই ইয়াউমাল কিয়ামাতি আবদুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রাহু। ওই ব্যক্তিটা সবচেয়ে বড় বেকুব, ওই ব্যক্তিটা সবচেয়ে বড় পাপিষ্ঠ, যে ব্যক্তিটা আরেকজনকে দুনিয়া দেওয়ার জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব আর কিভাবে বলতো কথাগুলো? ওই ব্যক্তিটা বড় বেকুব, বড় গুনাহগার, বড় নিকৃষ্ট, যে ব্যক্তিটা আরেকজনকে দুনিয়া দেওয়ার জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে দেয়, মানে নিজের জান্নাতকে ধ্বংস করে দেয়। আপনি যে চুরি করলেন আপনার ছেলেকে খাওয়ানোর জন্য, তো এই আপনার ছেলে খেয়েছে, খাওয়াটা তো দুনিয়াতে, তো আপনার
আপনার ছেলেকে দুনিয়াতে চুরি করে এক ওয়াক্ত বাদ দেওয়ার জন্য আপনি যে চুরি করলেন, এই চুরিটা তো আপনাকে দুদকি করলো, আপনার আখিরাতকে নষ্ট করে দিলে, ঠিক কিনা? আল্লাহ হাবিব এটা বুঝাতে চেয়েছেন, ইন্না শাররান নাস মানজিলাতাই ইয়াউমাল কিয়ামাতি আব্দুল আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রাহু। ও ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট যে ব্যক্তিটা আরেকজনকে দুনিয়া দেওয়ার জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আপনার সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে যতদিন থাকি আপনাকে সন্তুষ্ট করে থাকার, আপনার হাবিবকে সন্তুষ্ট করে থাকার, যেই দিন আমরা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব, সেই দিন তাওহীদের বাণী পাঠ করে করে জান্নাতি মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দিন। আমিন।